নবীজি আমার একদিন বড় ক্ষুধার্ত। নবীজি ক্ষুধার্ত অবস্থায় চিন্তা করলেন, ফাতিমার দরজায় গেলেই মনে হয় খাবার পেয়ে যাব। আল্লাহ রাসূল ফাতিমার দরজায় আসলেন। ফাতিমার দরজায় এসে সালাম জানায় দিলেন, মা দরজা খোলো। আল্লাহর নবীর কলিজার টুকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ডাক দিয়া বললেন, আল্লাহর নবী আমি দরজা খুলেন আপনার পাশে দাঁড় হব, এমন কাপড় তো আমার পরনে নাই। নবী ডাক দিয়া বললেন, ফাতিমা রে, এই যে দরজার নিচ দিন নবীজির গায়ে ছিলেন চাদর, ওই চাদরটা দিয়ে দিলেন, এই চাদরটা পরিহিত করে চাদরটা গায়ে দিয়ে তুমি আমার সামনে দাঁড়িয়ে যাও। আল্লাহর নবী যখন চাদরটা দরজার নিচ দিয়ে চোকাটের নিচ দিয়ে দিলেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ওই চাদরটা নবীজির চাদর নিয়ে শরীরটা আবৃত করে নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী ফাতিমার কাছে খাবার চাইবে, নবী আমার বড় ক্ষুধার্ত, নবীজি আমার বড় ক্ষুধার্ত। কিন্তু ফাতিমার চেহারার দিকে তাকায় দেখেন, হযরত ফাতিমা না খাইতে খাইতে চোখ দুইটা গর্তের মধ্যে চলে গেছে। ফাতিমা না খাইতে খাইতে চোখ দুইটা গর্তের মধ্যে চলে যায়। নবী আমার ডাক দেয়া বলে, ফাতিমা আমার নাতি হাসান আর হুসাইন কই রে? বলে, আব্বা জান আজ 3 দিন ধরে চুলায় আগুন জ্বলে না, হাসান হুসাইন কোথাও যেন রাগ করে বের হয়ে চলে গেল। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ফাতিমা তুমি চিন্তা করো না, পেরেশান হও না, থাকো আমার হাসান হুসাইনের খাবারের জন্য। আমি রাসূলুল্লাহ কাজের সন্ধানে বের হলাম। আমার নবীজি হেঁটে হেঁটে কাজের সন্ধানে যায়। যাইতে যাইতে আল্লাহর নবী এবার একটা বাগানের নিকট পৌঁছায় গেলেন। ওই বাগানের কাছে গিয়ে আল্লাহর নবী ডাক দেয়া বলেন, এ বাগানের মালিক, তোমার বাগানে কোনো কাজ আছে? বাগানের মালিক ছিলেন ইহুদি। ইহুদি চলে আসলেন, যুবক এসে ডাক দেয়া বলে, কি বলছেন? বলে, তোমার বাগানে কোনো কাজ আছে, আমাকে কি কাজে নিয়োজিত করতে পারবা? বলে, কাজ আছে, কি কাজ করতে হবে? এই যে দেখতেছ, এই কূপের ভিতর থেকে 1 বালতি পানি উঠায়া যদি গাছের গোড়ায় গোড়ায় ঢালতে পারো। আল্লাহর নবী বলল, 1 বালতি পানি উঠায়া যদি গাছের গোড়ায় গোড়ায় ঢালতে পারি রে বাগানের মালিক, তুমি এর বিনিময়ে তুমি আমারে কি দিবা? বাগানের মালিক ডাক দেয়া বলে, যুবক রে, 1 বালতি পানি উঠায়া যদি গাছের গোড়ায় গোড়ায় তুমি ঢালতে পারো, তোমারে 3টা করে খেজুর দেওয়া হবে। আমার নবী বড় ক্ষুধার্ত, পেটে বড় পাথর বাঁধা। আল্লাহর নবী এবার যখন বালতিটা হাতে করলেন, হাতের মধ্যে রশি, বালতিটা কূপের মধ্যে ফেলিয়ে দেয়। আল্লাহ ডাক দেয়া বলে, জিব্রাইল, এ জিব্রাইল যাও, আমার বন্ধুর বড় কষ্ট হবে রে, আমার বন্ধুর বড় কষ্ট হবে। আমার বন্ধু কেমন করে ওই বালতিটা উঠাবে রে, আমার বন্ধুর বড় কষ্ট হবে। যাও, আমার বন্ধুর যেন কষ্ট না হয়। বালতি যখন টান দিবে পানি ভর্তি, তুমি ফেরেশতা যাও, সুন্দর করে বালতিটা উঠায় গাছের গোড়ায় গোড়ায় ঢালবা। আমার নবীর কষ্ট হয় না। এমন করে করে 1 বালতি, 2 বালতি, 8টি বালতি পর্যন্ত উঠাইছে। 8 বালতি পানি যখন এই ইহুদির বাগানের গাছের গোড়ায় গোড়ায় ঢেলে দেয়, মুসলমান 9 নাম্বার বালতি যখন নবীজি ফেলিয়ে দিয়েছে, 9 নাম্বার বালতিটা নবীজির হাত থেকে হালকা রশি চিরে বালতিটা কূপের মধ্যে পড়ে যায়। আমার নবী যে বালতি উঠাবে রে, আমার নবীর এই পাওয়ার আছে, কিন্তু আল্লাহ বড় কুদরতি খেলা শুরু করে দেয়। নবী আমার ডাক দেয়া বলে, বাগানের মালিক, আমি তো 1 বালতি পানি উঠায়া তোমার গাছের গোড়ায় গোড়ায় ঢাললাম। 9 নাম্বার বালতি আমি যখন ফেলিয়ে দেই, 9 নাম্বার বালতিটা ফেলিয়ে দেওয়ার কারণে ওরে বাগানের মালিক হাত থেকে রশিটা হালকা রশি ছিঁড়ে 9 নাম্বার বালতিটা কূপের মধ্যে পড়ে যায়। 9 নাম্বার বালতি যখন কূপের মধ্যে পড়ে গেছে, 8 বালতির বিনিময়ে যেই কয়টা খেজুর হয় তুমি আমারে খেজুর কয়টা দিয়ে দাও। বাগানের মালিক ডাক দেয়া বলে, যুবক তুমি কি জানো? ও যুবক, তুমি কি জানো এই বালতির দাম কত? যতক্ষণ পর্যন্ত বালতি না উঠাইবা ততক্ষণ পর্যন্ত তোমাকে খেজুর দেওয়া হবে না, খেজুর দেওয়া হবে না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, বাগানের মালিক
আপনি 8 বালতির বিনিময়ে যেই কয়টি খেজুর হয় দিয়ে দেন। বারবার যখন বাগানের মালিকের কাছে চায়, এই বাগানের মালিক বিরক্তি হয় আমার ওই নবীজির চেহারা মুবারকের উপর একটা থাপ্পড় যখন চলের উপর লাগা দিছে। নবীজির এত সুন্দর চেহারা রে মুসলমান, নবীজির এত সুন্দর চেহারা, ওই ইহুদির 5টা আঙ্গুল নবীজির চেহারা মুবারকের উপর বসে যায়। নবীজির সঙ্গে সঙ্গে বাগানের মালিকের 2টা হাত ধরে ডাক দেয়া বলে, বাগানের মালিক, তুমি যদি আমাকে থাপ্পড় দেওয়ার কারণে যদি তোমার হাতে ব্যথা পেয়ে থাকো, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। এমন করে করে যখন নবীজি এই কথা বললেন, বাগানের মালিক চিন্তা করে, যেই যুবকের গালে থাপ্পড় লাগায় দিলাম সেই যুবক আমার কাছে আবার ক্ষমা চায়, মাফ চায়। এ যুবক তো সাধারণ একজন যুবক হতে পারে না। এবার 8 বালতির বিনিময়ে খেজুর দিয়ে দেয়। আমার নবী খেজুর নিয়ে এবার চলে আসলেন ফাতিমার দরজায়। ফাতিমাকে বলে, হাসান হোসেন কি বাড়িতে আসছে? বলে, না, হাসান হোসেন তো বাড়িতে আসে নাই। আমি হাসান হোসেনকে খুঁজতে গেলাম। এইদিকে বাগানের মালিক এবার তাওরাত, জাবুর, ইনজিল কিতাবগুলো খুলে খুলে পড়ে দেখে আমি এমন একটা মানুষের গালে থাপ্পড় লাগায়া দিছি, যেই মানুষটা সাধারণ মানুষ নয়, তিনি হলেন আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই হাত দিয়ে ওই ইহুদি নবীজির গালে থাপ্পড় লাগাইছে, ওই হাতটার সাথে রাখতে পারে নাই, ওই হাতটা অন্য হাত দ্বারা এবার তরবারি আঘাত দ্বারা দ্বিখণ্ডিত করে ফেলে দেয়। রক্তের ফিকারের সরছে। এবার চিন্তা করে ফিকার করে করে আমার নবীজিকে বড় খুঁজতেছে। এ মুসলমান আল্লাহর গোলাম, এবার নবীজিকে খুঁজতে খুঁজতে নবীজির কাছে যখন পৌঁছায় যায়, নবীকে ডাক দেয়া বলে, নবীজি, আমি বড় ভুল করেছি, বড় অপরাধ করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আপনাকে যেই হাত দিয়ে আমি গালের উপর থাপ্পড় লাগাইছিলাম, সেই হাতটা আমি সাথে রাখতে পারি নাই, সেই হাতটা আমি অন্য হাত দ্বারা তরবারি আঘাত দিয়ে তরবারির আঘাত দ্বারা আমি হাতটা দ্বিখণ্ডিত করে ফেলেছি। আমার নবী ডাক দেয়া বলে, ওগো বাগানের মালিক, তোমার হাত টুকরা কই? আমার নবীজি হাত টুকরার সঙ্গে লাগায়া মুখের থুতো মুবারক যখন লাগায়া দেয়, আল্লাহর পক্ষ থেকে ইহুদির বাগানের মালিকের হাত বড় ভালো হয়ে যায়। বাগানের মালিক ডাক দেয়া বলে, নবীজি, আমি আর ইহুদি থাকতে চাই না, আপনি আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।